কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে 2025 আইপিএল এর মেগা নিলাম অকশন। আর এই আইপিএল কে সামনে রেখে দলগুলো নিজেদের স্কোয়াড গঠন করবে মেগা নিলাম থেকে। বৃহৎ পরিসরে আইপিএল এর এই নিলামের আগে সানরাইজার্স হায়দ্রাবাদ 4 জন খেলোয়াড়কে রিটেন করেছে। সেই 4 জনের মধ্যে বলার আছে মাত্র একজন, আর তিনি হচ্ছেন প্যাট কামিন্স। 2024 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডে অন্যতম গুরুত্বপূর্ণ পেসার হিসেবে ছিলেন আফগানিস্তানের ক্রিকেটার ফজলে হক ফারুকি। তবে 2025 সালের মেগা নিলাম অকশনের আগে ফজলে হক ফারুকিকে ছেড়ে দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ। নিলাম থেকে তার জায়গায় নতুন এক পেসারকে অন্তর্ভুক্ত করবেন তারা। আর সানরাইজার্স হায়দ্রাবাদের সুযোগ রয়েছে তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করার। এর আগের আইপিএলেও তাসকিন আহমেদের সুযোগ ছিল দল পাওয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় সুযোগ হাতছাড়া হয়ে যায় তাসকিন আহমেদের। আইপিএলের আগেও অনেক দল থেকে অফার এসেছিলেন তাসকিন আহমেদের জন্য, তবে এবার সেই সুযোগ হাতছাড়া করতে চান না তাসকিন আহমেদ, খেলতে চান আইপিএলে। প্রিয় ভিউয়ার্স, 2025 আইপিএলে তাসকিন আহমেদ কোন দলে খেললে ভালো হবে বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।